সুপ্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে দেবে কি জানা যাচ্ছে বোর্ডের তরফে বিস্তারিত আজকে জানাবো। পাশাপাশি অনলাইনে তোমরা কিভাবে রেজাল্ট চেক করবে সেটাও জানাবো আজকের এই ভিডিওতে। তাই এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাধ্যমিকের রেজাল্ট 8ই মে অর্থাৎ মে মাসের 8 তারিখে দেওয়া ঘোষণা হয়ে গেলেও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত এখনও কোনো আপডেট আসেনি, আর সেই কারণে তোমাদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2026-এর পরীক্ষাটা হয়েছিল 12 থেকে 27 ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই সমস্ত পরীক্ষার্থীদের মধ্যে একটাই প্রশ্ন, উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2026 কবে বেরোবে। এই প্রসঙ্গে বোর্ড কি জানাচ্ছে বিস্তারিত জানাচ্ছি আজকের ভিডিওতে। তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো। উচ্চ মাধ্যমিক রেজাল্ট সংক্রান্ত সমস্ত খবরের আপডেট এই ভিডিও আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হবে। পাশাপাশি উচ্চ মাধ্যমিক রেজাল্টে কত নাম্বার পেলে কোন স্কলারশিপে আবেদন করতে পারবে সমস্তই আপডেট আসবে এই চ্যানেলে। সাধারণত পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষা শেষ হওয়ার 85 দিনের মধ্যে ফল প্রকাশ করে থাকে। তবে এবছর যেহেতু পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই কারণে কিছুটা সময়ের পরিবর্তন হবে। কবে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কি জানালেন সংসদ সভাপতি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বর্তমান সভাপতি ডক্টর পার্থ কর্মকার জানিয়েছেন, নির্বাচনের কাজের মধ্যেও সংসদ দ্রুততার সাথে খাতা দেখার কাজ শেষ করেছে। সাধারণত যে সময়ে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয় সেই ধারা বজায় রেখেই ফলাফল ঘোষণা করা হবে। বর্তমান সভাপতি ডক্টর পার্থ কর্মকার এটাই জানিয়েছে। বিগত বছরের সমস্ত তথ্যের বিশ্লেষণ করলে জানতে পারা যায়, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সাধারণত ফল প্রকাশ করে বুধবার অথবা শুক্রবার, এই দুইটি দিনেই। আর সেই অনুযায়ী মে মাসে নির্বাচনের সমস্ত কাজকর্ম শেষ হওয়ার পরে দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ 13ই মে বুধবার অথবা 15ই মে শুক্রবার তারিখ দুটির মধ্যে যে কোনো একদিন রেজাল্ট প্রকাশিত হতে পারে। রেজাল্ট ঘোষণার দিন দুপুর 12:30 অর্থাৎ 12:30 সংসদের পক্ষ থেকে প্রেস কনফারেন্স শুরু হবে। আর এরপর দুপুর 2টো থেকে ছাত্রছাত্রীরা অনলাইনে তাদের রেজাল্ট ও মার্কশিট দেখতে পাবে। শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সকল পরীক্ষার্থীদের হাতে তাদের পরীক্ষার মার্কশিটের ভেরিফাইড প্রিন্ট কপি বিতরণ করা হবে। অর্থাৎ রেজাল্ট প্রকাশের সম্ভাব্য তারিখ 13ই মে অথবা 15ই মে। 13 তারিখ অথবা 15 তারিখ মে মাসের এই তারিখের মধ্যেই রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। আর মাধ্যমিকের রেজাল্ট 8ই মে, এটা ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে। সম্ভাব্য প্রেস কনফারেন্স শুরু হয় 12:30 থেকে এবং দুপুর 2টোয় অনলাইনে সবাই রেজাল্ট চেক করতে পারবে। কিভাবে অনলাইনে রেজাল্ট চেক করবে চলো দেখে নিই। রেজাল্ট চেক করার জন্য তোমাদের চলে আসতে হবে, তোমাদের যদি ল্যাপটপ থাকে অথবা তোমাদের নিজেদের মোবাইল ফোন থাকে তাহলে তোমরা চলে আসবে গুগল ব্রাউজারে অথবা ক্রোম ব্রাউজার, যে কোনো একটাতে আসবে এবং এখানে সার্চ করবে এসিএস বাংলা। দেখো আমি তোমাদেরকে সার্চ করে দেখাচ্ছি, এসিএস বাংলা। জাস্ট এসিএস বাংলা লিখে সার্চ করলেই তোমাদের সামনে প্রথমেই কিন্তু একটা অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ acsbangla.com, www.acsbangla.com। জাস্ট এখানে কিন্তু তোমরা ক্লিক করবে। acsbangla.com ক্লিক করার পরেই তোমাদের সামনে দেখো কয়েক সেকেন্ডের মধ্যেই একটি পপ আপ কিন্তু ওপেন হবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট 2026। দেখো মাধ্যমিক রেজাল্টও কিন্তু এই ওয়েবসাইট থেকেই দেখা যাবে। মাধ্যমিক রেজাল্ট 8ই মে 10টা থেকে 17 দিন 22 ঘন্টা 17 মিনিট 23 সেকেন্ড, আর মাত্র 17 দিন পরেই মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে। এছাড়াও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবে এই ওয়েবসাইট থেকেই। দেখো সম্ভাব্য তারিখ কিন্তু 15ই মে 10টা থেকে করা আছে। তো এখন যেহেতু ঘোষণা হয়নি তবুও আমরা কিন্তু সম্ভাব্য তারিখ তোমাদের বলে দিয়েছি, 13 অথবা 15, এই দুটো তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে। তো রেজাল্ট দেখার জন্য তোমাদেরকে কিন্তু এই ওয়েবসাইটে আসতে হবে, www.acsbangla.com। এরপর দেখো কয়েক সেকেন্ড জাস্ট তোমাদেরকে অপেক্ষা করতে হবে। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরেই তোমাদের সামনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার বাটন কিন্তু শো করবে। এরপরেই তোমরা ডাউনলোডও করে নিতে পারবে এই রেজাল্ট। তো চলো দেখো কয়েক সেকেন্ড অপেক্ষা আমাদের কমপ্লিট। এরপর দেখো মাধ্যমিক রেজাল্ট, উচ্চ মাধ্যমিক রেজাল্ট। যেহেতু আমরা উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখবো তার জন্য উচ্চ মাধ্যমিক রেজাল্ট অপশানে ক্লিক করতে হবে। উচ্চ মাধ্যমিক রেজাল্ট অপশানে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে রোল এবং নাম্বার, এছাড়াও রেজিস্ট্রেশন নাম্বার চাইছে, এটা দিয়ে সাবমিট করতে হবে। তো দেখো রোল নাম্বার লিখবে কিভাবে, তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে, অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বার, এটা রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার ঠিক এইভাবে বসাতে হবে।
দেখো রোলের জায়গায় রোল এবং নাম্বারের জায়গায় নাম্বার বসাতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের বসাতে হবে। আর এরপরে সাবমিট করে দিলেই কোনো সমস্যা ছাড়াই তোমরা তোমাদের রেজাল্ট 1 মিনিটে কয়েক সেকেন্ডের মধ্যে তোমাদের রেজাল্ট দেখতে পারবে। রোল নাম্বার যে কোনো লিখবে। তো আমরা তোমাদেরকে দেখাচ্ছি, যেহেতু আমাদের এখনও রোল নাম্বার হাতে নেই, যে কোনো একটা রোল নাম্বার লিখলাম। দেখো যে কোনো আমরা একটা রোল নাম্বার লিখলাম, যেহেতু এটা আমরা ফরম্যাট অনুযায়ী করছি না, তোমাদেরকে লিখে দেখানোর জন্য। এরপর তোমরা কিন্তু এমনি সাবমিট করবে। ওকে, সাবমিট করলে দেখো নো রেজাল্ট ফাউন্ড দেখাচ্ছে, কারণ কি এখন আমরা রোল নাম্বার আমাদের থাকেনি, আমরা যে কোনো একটা নাম্বার জাস্ট সিলেক্ট করেছি। তো এভাবেই তোমরা তোমাদের রেজাল্ট কিন্তু দেখে নিতে পারবে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর এখান থেকেই তোমরা রেজাল্ট দেখতে পারবে। এরপর তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে রেজাল্ট দেখবে, তার জন্য এখানে 3 ডট অপশান আছে, 3 ডট অপশানে গিয়ে তোমরা এই পেজটিকে তোমাদের অ্যাড টু হোম স্ক্রিনে কিন্তু সেভ করে নেবে। ডাইরেক্ট তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে রেজাল্ট দেখতে পারবে। তো এই ছিল তোমাদের জন্য বিশেষ ভিডিও। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমাদের রেজাল্ট ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় রেজাল্ট, অল দ্য বেস্ট।